টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞায় সেন্ট মার্টিনের অর্থনীতি সহ সার্বিক অবস্থায় কী ধরনের প্রভাব পড়তে পারে? তানি যে সেন্ট মার্টিনবাসীর উপর বেশ কিছুদিন ধরে যে তাদের যে শনির দশা সেটি কিন্তু যাচ্ছে না। আমরা জানি, আপনিও অবগত রয়েছেন যে বেশ কিছুদিন ধরে সীমান্তে অস্থিরতার কারণে যে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যে পর্যটক যেত সেটিও কিন্তু বেশ কিছু বছর ধরে বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে সর্বশেষ যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যটক কিন্তু যাতায়াত করছে চলতি বছর থেকে। এর প্রেক্ষিতে আপনি অবগত আছেন যে পরিবেশ, জলবায়ু এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বিভিন্ন বিধিনিষেধের কারণে কিন্তু এই বছর থেকে কিন্তু 2000 করে পর্যটক যাওয়ার একটি সিদ্ধান্ত হয়। পাশাপাশি সিদ্ধান্ত হয় যে 3 মাস পর্যন্ত কিন্তু পর্যটক যায়। কিন্তু তারই আপনি অবগত রয়েছে, এর আগে কিন্তু পর্যটকের কোনো নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ ছিল না। পাশাপাশি যে প্রতিদিন প্রায় 7 থেকে 10,000 পর্যটক যাতায়াত করতো। এর প্রেক্ষিতে কিন্তু চলতি পর্যটন মৌসুমে কিন্তু 2000 পর্যটক যাতায়াত করতো। এর প্রেক্ষিতে 3 মাসের মাথায় কিন্তু চলতি মৌসুমে পর্যটক যে যাতায়াত বন্ধ করে দিয়েছে পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে যে সেন্ট মার্টিনবাসী রয়েছে তারা কিন্তু বিভিন্ন মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারে কিন্তু তারা সেন্ট মার্টিনে বিক্ষোভ মিছিল করেছে, মানববন্ধন করেছে। তারা জানিয়েছে যে 2-3 মাসের মাথায় কিন্তু 2-3 মাসের যে আয়ের মাধ্যমে কিন্তু 12 মাস চলা যাবে না। এর প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাস কিন্তু তারা বাড়ানোর দাবি জানিয়েছে। অন্যথায় তারা যে আগেরকার জীবিকা নির্বাহে ফিরে যাবে, তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। এর প্রেক্ষিতে সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু আবারও পরিবেশ এবং প্রতিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছে। এর প্রেক্ষিতে তারা দাবি জানিয়েছে যে তারা একমাত্র জীবিকা নির্বাহের অন্যতম আয় হচ্ছে পর্যটক। এই পর্যটক ব্যবসাকে কিন্তু তারা ত্বরান্বিত করতে এই চলতি মাস ফেব্রুয়ারি মাসটা বাড়ানোর দাবি জানিয়েছে। তাই এই হচ্ছে সেন্ট মার্টিনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।